الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে محبতের সাথে درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گئی ہے رسم آزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا ہوں تلقی میں غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا واجر لا إله إلا الله لا بتا ہم کو تیرے راہ کس طرف ہے بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا لا الہ الا اللہ جر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ কবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান আলোচকবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের অত্যন্ত মহাব্বতের অত্র এলাকার বিভিন্ন মাসাজিদের আইম্মায়ে মাসাজিদগণ, তারা দীর্ঘ সময় আলোচনা করেছেন। এই অবস্থায় বাদ আয়েশা মুত্তাসিলান আল্লাহ তাআলা আপনাদের খেদমতে আমার মতো অযোগ্য নালায়েককে বসিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনাদের খেদমতে বসে গেছি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো এই মুহূর্তে উম্মতের জন্য, এই এলাকার জন্য, এলাকার মানুষের জন্য সবচেয়ে উপযোগী এবং গুরুত্বপূর্ণ কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের জবান থেকে হালকা করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবারও মসজিদে কুবা এবং মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সত্যিকার অর্থে কি প্রত্যেকে খুশি হয়েছি? যদি খুশি হয়ে থাকি, যারা ওই কর্নারে বসে তারা এই দিকে একটু সামনের দিকে আগায় আগায় বসি, একটু উত্তম হবে বিষয়টা। সামনের দিকে আগায় আগায় বসার একটা আদব আছে, এই আদবটা রক্ষার্থে আমরা সকলে ইনশাআল্লাহ সামনের দিকে আইসা বসি এবং তোমরা এদিকে একটু চাইপে পড়ো, বাজানের দিকে চাইপে পড়ো, জুরমিল মহাব্বতে একসাথে পাশাপাশি হয়ে বসেন। ইনশাআল্লাহ পরিবেশ অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ অনুকূলে চলে আসবে। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে জবান খুলে শরীরের সকল শক্তি উজাড় করে মহান রবের কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। রব্বে কারীম যেন আমাদেরকে শাকিরিন জাকিরিন বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনবিন আকে নামদার তাজদারে মদিনা জিগার গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি আমরা সত্যিকার অর্থেই সৌভাগ্যবান। আমরা সত্যিকার অর্থেই কি দ্বীনি মজলিসে যেন তেন ব্যক্তিরা আসা সম্ভব না। যাদেরকে আল্লাহ কবুল করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই উলামায়ে কেরামদের মজলিসে, দ্বীনি মজলিসে বসতে পারে। কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন আলাইকুম বিউজালাসাতিল উলামা, যে তোমরা যেখানে উলামায়ে কেরামের মজলিস পাইবা ওই জায়গাটার মধ্যে বসে যাও। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মাজালিসুল উলামা রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ, যে উম্মতের উলামায়ে কেরামদের মজলিস হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। জোরে কর সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূলের লম্বা হাদিস, রাসূল বলেন দুনিয়ার ভিতরে যদি কোথাও দ্বীনি মাহফিল হয়, কোথাও যদি দ্বীনি আলোচনা হয়, তো দ্বীনি আলোচনা যে মজলিসটা হয় এই মজলিসটাকে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। এটা আমার বানানো কথা না, শুধু বেষ্টন করে রাখে তা না, যাকে যাকে ফেরেশতারা এসে এই মাহফিলটাকে পূর্ণ থেকে পূর্ণ করে দেয়। তারপরে কি করে? আল্লাহ রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসগুলোর উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রবের পক্ষ থেকে
উপস্থিত সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু ক্ষমা আর ক্ষমায় আসতে থাকে। সুবহানাল্লাহ কইতেন। এইটা হলো উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসার ফায়দা, বসার ফায়দা। এখানে যেন যেন ব্যক্তিরা আসতে পারবে, এটা চিন্তা করা অকল্পনীয়, চিন্তা করা অকল্পনীয়। আল্লাহ যাদেরকে কবুল করবেন শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিরাই আসতে পারবে। এখন বলতে পারেন হুজুর চাষতলে যারা আছে এই ব্যক্তিরা নেককার শয়তানে দোষে, কি শয়তানে দোষে কর নেককার শয়তানে। এখন আবার আপনারা কইতেন হুজুর শয়তান কি আবার নেককার হয়নি? শয়তান কিছু কিছু মানুষের চাইতে নেককার হয়, আমি প্রমাণ দিয়ে দিতেছি, বিশ্বাস হয় কিনা আপনি আমার ওয়াজটা শুনেন তাহলে আপনি বুঝবেন। আমি সারা বাংলাদেশে এই ওয়াজটা অন্তত চ্যালেঞ্জের মোকাবেলায় করি যে শয়তানের চাইতে বড় শয়তান, দুই পায়ের শয়তান আল্লাহ এই দুনিয়াতে বানায় রাখছেন, কিন্তু এটা বুঝেন না। যেমন মসজিদের মুয়াজ্জিন আযান দেয় না, কি কই আযান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান দেয়। আযান দিলে শয়তান আযানের আওয়াজ শুনে যেই পর্যন্ত আওয়াজ যায় এই পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়। এই যে শয়তান বায়ু ছাড়লো কোন কিসের বয়ে? আযানের বয়ে। যে আযান হচ্ছে কিছুক্ষণ পরে নামাজের দিকে আহ্বান করা হবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। শয়তান এই বয়ে আযানের আওয়াজ শুনে পালাইতে থাকে। কিন্তু এই সময় এই দেশে না সারা বাংলাদেশে কতক মানুষ আছে না যারা চাষতলে বসে দেয়, কথা বলে না, চাষতলে বসে দেয় কিনা? নামাজ চলতেছে মসজিদের সামনে, বাস চাষতলে বসে রয়েছে। এবার শয়তান বড় আফসোস নিয়ে কয়, ভাই আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে চির অভিশপ্ত বানাইছেন, চির অভিশপ্ত আমি হয়ে গেছি। কিন্তু তোমরা তো দুনিয়ার ভিতরে আল্লাহর অগণিত হুকুমগুলো তোমরা তরক করতেছ। দিনে রাতে 24 ঘন্টা তোমরা আল্লাহর অগণিত আহকামগুলো তরক করতেছ। আইরে ভাই, এখন তো আযান হচ্ছে, আযানের আওয়াজে আমি টিকতে পারলাম না। আর তুমি যেই জায়গায় আযান হচ্ছে ওই জায়গায় তুমি চাষতলে বসছো। শয়তান বলে, আল্লাহ আমি বড় শয়তান না, যেগুলা এই মুহূর্তে চাষতলে দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছে এদের চাইতে বড় আর কোনো শয়তান নাই। কথা কি আমি প্রমাণ দিতে পারছি? শয়তান কি কয়? শয়তান কয় আল্লাহ আমার চেয়ে বড় শয়তানেরা। কোন কারণে এরা বড় শয়তান? আমাদের এই জমিনের ভিতরে গত সপ্তাহ দুয়েক আগে প্রচন্ড রকম প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প হইল। যেই ভূমিকম্পটা হয়েছে বাংলাদেশ জন্মের পরে এত বড় ভূমিকম্প আর কখনো দেখি নাই। এই ভূমিকম্পগুলো কোন কারণে হয়? সমাজের ভিতরে যখন সুদের লেনদেন বেড়ে যায়, সমাজের ভিতরে যখন বেনামাজি বেড়ে যায়, সমাজের মধ্যে যখন মিথ্যার সয়লাভ করে, সমাজের মধ্যে যখন জিনার সয়লাভ হয়ে যায়, আল্লাহ বলেন সমাজের মধ্যে যখন এই পাপগুলো সমাজের মধ্যে অবধারিত ভাবে চলতে থাকে, মাতা পিতার অবাধ্য সন্তান যখন দুনিয়ার ভিতরে আসতে থাকে, অবাধ্য সন্তানরা যখন মাতা পিতার সঙ্গে অবাধ্যের আচরণ করতে থাকে, আল্লাহ বলেন তখন আসমান থেকে অনবরত গজবের ফয়সালা আসতে থাকে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারা, হে আমার বান্দারা, খুব ভালো করে খেয়াল করো, আল্লাহর পক্ষ থেকে তানবীহ, সতর্কীকরণ, রিমাইন্ডার। আল্লাহ বলেন জমিনের মধ্যে যখন বিভিন্ন প্রকারের আযাব গজব আসতে থাকে, কেমন আযাব গজব আসে? যদি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসে,
তারপরে ভূমিকম্প আসে, তারপরে অনাবৃষ্টি হয়, অধিক বৃষ্টি হয়। আল্লাহ বলেন এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো আসার একমাত্র কারণ হলো মানুষ তার দুই হাত দিয়া এগুলো কামাই করেছে। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য জমিনের ভিতরে যত পাপাচার হয়, জমিনের ভিতরে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে যখন অন্যায় অপরাধ বেড়ে যায়, সুদের লেনদেন বেড়ে যায়, জমিনের মধ্যে যখন অবৈধ সম্পর্কগুলো স্থায়িত্ব লাভ করে, আল্লাহর পক্ষ থেকে অগণিত আযাব আসতে থাকবে। এজন্য আযাব থেকে যদি বাঁচতে চান একটা জিনিস আপনার মধ্যে নিয়ে আসতে হবে, এটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবাসা দিয়ে সুন্দর করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। কার কাছে তওবা করতে হবে? আরো জোরে বলতে হবে, কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। কিভাবে তওবা করতে হবে? নিজের যে অন্যায় অপরাধগুলো করেছি, এই অন্যায় অপরাধগুলো যে আমি করেছি, এটার উপর আমাকে আগে লজ্জিত হতে হবে যে আমার তো এই অন্যায়গুলো করা উচিত ছিল না, অপরাধগুলো করা উচিত ছিল না, কোন কারণে করলাম, আল্লাহ আমাকে মাফ করবেননি। এই রকম নিজের উপর নিজে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ বলেন তাওবাতান নাসুহা। বান্দা তুমি এমন ভাবে তওবা করো যেই তওবার পরে আর কোনোদিন তুমি সেই অপরাধের সাথে সম্পৃক্ত হবা না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাও, আমার কাছে যদি তুমি মাফ চাও। অন্য আয়াতে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তওবা করার মতো তওবা করো। তারপরে আল্লাহ তাআলা আরেকটু রিমাইন্ডার, সতর্কীকরণ, তাম্বি, ভালোবাসা মাখিয়ে আমাদেরকে বলতেছেন বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন বান্দারে নিজের গুনাহের জন্য আমার কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাইতে পারো, আমি রব তোমার পিছলি জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ বলেন বান্দা শুধু মাফ করেই ক্ষান্ত হব তা না। আল্লাহ বলেন বান্দারা আমার কাছে যদি তুমি মাফ চাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন আমার কাছে যদি তুমি মাফ চাও বান্দা আমি তো তোমাকে মাফ করে দিবই, কিন্তু মাফ করার পরে তোমাকে আমি এমন কিছু জিনিস দান করব যেগুলো দুনিয়ার কেউ দিতে পারে না, একমাত্র দেওয়ার ক্ষমতা আমি রবের। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে যদি মাফ চাও, আমার কাছে যদি কায়মানুবাক্যে তওবা করো, আল্লাহ বলেন বান্দা তোমার যখন বৃষ্টির প্রয়োজন হয় আসমান ফেরে আমি তোমার জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করব। তারপরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা।
আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি মাফ চাও, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি দুনিয়ার ভিতরে যে তোমার সবচাইতে বড় পেরেশানি থাকে, সম্পদের পেরেশানি, অর্থের পেরেশানি, ভালো স্ত্রীর পেরেশানি, ভালো সন্তানের পেরেশানি, আল্লাহ বলেন মাফ চাইতে দেরি হবে, তোমাকে আমি সম্পদও দিয়ে দিব, সন্তানও দিয়ে দিব, তোমার জীবনের প্রয়োজনীয় যত আসবাব আছে আমি রব আসমান থেকে তোমার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এটি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো কাকে দিবেন? এই নিয়ামতগুলো একমাত্র ওই ব্যক্তিদেরকেই দিবেন যারা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। কি কার কাছে মাফ চাবে বলেন? সাইদুর ভাই উপরে আয়ো, সিট খালি আছে, আয়ো তাইলে আল্লাহ বলেন তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইতে হবে? জোরে কর। ক্ষমা চাওয়ার গুণটা কি এখন আমাদের কাছে আছে? না। আগেকার মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, কিন্তু এখনকার মানুষ গুনাহ করেও ক্ষমা চায় না, বরঞ্চ গুনার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য নিজেকে নিয়ে বরত্ব দেখায়। কি দেখায় বলেন? বরত্ব দেখায় যে আমি এইটা করছি, আমি ওইটা করছি, আমি এইটা করছি। যেমন কতক মানুষ আছে আমি অমুকের সাথে এইটা করছি, তমুকের সাথে এইটা করছি। মানুষ আরো গুনার কাজগুলা সৎসাহস নিয়ে আনা, নিজেকে আত্মদাম্ভিকতা অহংকারের মধ্যে এগুলো প্রকাশ করে অন্যের কাছে। কথা সত্য না মিথ্যা বলে? এই জন্য আমরা যদি এই জিনিস থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত যদি এই দুনিয়ার ভিতরে বর্ষণ হোক এটা চাই, আমাদের প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর কাছে কি করতে হবে? জোরে কোন কি করতে হবে? তওবা করতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নাম্বার আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। কি করতে হবে? সারেন্ডার করতে হবে। যে এটা রূহের জগতে করেছিলাম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা প্রত্যেকে উত্তর কালু বালা, আমরা সবাই বলছিলাম জি রব, আপনি আমাদের রব। সেইটা যেই রকম আমি আদমে বারজাখের ভিতরে যখন আমি আল্লাহর কাছে এগুলো স্বীকার করে আসছি, দুনিয়ার ভিতরে আসার পর আমি যে নাফরমানির দিকে অগ্রসর হচ্ছি, এটা কি আমার জন্য ক্ষতির কারণ কিনা বলেন? একটু জোরে বলেন, ক্ষতির কারণ কিনা বলেন? এগুলো আমার জন্য ক্ষতির কারণ। এগুলো থেকে বাঁচতে চাইলে তওবার বিকল্প, জোরে কোন তওবার বিকল্প আছে? তওবার বিকল্প নাই, তওবা আমাকে করতেই হবে। এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা মনে করি যে তওবা একবার করলে ওই বিষয়ের উপর আল্লাহর কাছে আর কোনোদিন তওবা করা যাবে না। এই রকম অনেকের বিশ্বাস আছে না নাই? জোরে কইন, আছে না নাই? আমি আজকে উলামায়ে কেরামদের সামনে একটা কথা বলে যাইতেছি, অবৈ না, এটা আল্লাহ যা বলছেন আমি আপনাদের কাছে শুধু নকল করে শোনাইতেছি। আপনি যদি যে কোনো একটা বিষয়ের উপর তওবা করলেন, এটা আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করলেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার করলেন, আবার ভঙ্গ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, বুঝেন না কথা? আল্লাহ তাআলার কাছে আপনি কি প্রিয় বান্দা। দুনিয়ার ভিতরে যদি গুনাহ না করতো মানুষ, আল্লাহ তাআলা গুনাহ মুক্ত একটা জাতি তো আমগর আগে সৃষ্টি করছেন কিনা? ফেরেশতা কি জীবনে কোনোদিন গুনাহ করে? তারপর গুনাহ করার ক্ষমতা আছে? আল্লাহ আমগরে 2টা গুনাহ ভালো করার যেই রকম ক্ষমতা দিবেন, মন্দ করারও ক্ষমতা কে দিবেন বলেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ দিবেন। সেই রব্বে কাবা আমাদেরকে তাম্বি নয়, সতর্কীকরণ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন। নবীকে বলতেছেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি আমার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করে দেন, যারা নিজেদের উপর জুলুম করছে,
কার উপর জুলুম করছে? নিজের নফসের উপর জুলুম করছে। আমরা যখন নামাজের শেষ বৈঠকের ভিতরে আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে একটা দোয়া পড়ি কিনা বলেন? এই দোয়াটার নাম কি বলেন? জোরে বলেন। আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে আমরা দোয়া পড়ি, আল্লাহর কাছে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা দোয়া করি সর্বশেষ বৈঠকে, আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করছি। আল্লাহ প্রশ্ন করে, বান্দা কি পরিমাণ জুলুম করছো? আমি আল্লাহকে বলতেছে, আল্লাহ যুলমান কাসীরা, অনেক বেশি করছি, যেইটার কোনো সীমারেখা নাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এও জানি যে আমার এই গুনাহ মুক্ত জীবন যদি আমি চাই, তুমি ছাড়া অন্য কেউ এই গুনাহ মুক্ত জিন্দেগি আমাকে দান করবে না। এজন্য আমরা বলি ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, জুলুম করছি, অন্যায় করছি, আমি তোমার বান্দা, তোমার কাছে আমি মাপ চাইতেছি। আল্লাহর কাছে যখন আপনি মাপ চান, আল্লাহর কাছে যখন নিজেকে ছোট করে দেন, ওই কথাটাই আল্লাহ বলতেছেন, বান্দা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার কোনো বান্দা যদি 1000 বারও তওবা করে সেই তওবার বরখেলাপ করে, আল্লাহ বলেন ওই বান্দাটাই আমার কাছে পছন্দনীয়। কারণ আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি যখন গুনাহ করো, গুনাহ করার কারণে তোমার কলবের ভিতরে যখন মরিচা পড়ে, আল্লাহ বলেন তওবার মাধ্যমে এই মরিচাগুলো দূর হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে এই গুনাহগুলো দূর হয়ে যায়, কালিমাগুলো দূর হয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের প্রত্যেকেরই কলবের ভিতরে, তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। রাসূলুল্লাহ বলেন এই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায়, তোমাদের পুরো বডিটাই সংশোধন হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন ওই গোশতের নাম হলো আলা ওয়াহিয়াল কলব, কলব হৃৎপিণ্ড, হার্ট। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার পরে আমাদেরকে দুইটা স্বাধীনতা দিবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা তোমাকে জান্নাতের রাস্তাও আমি দেখাইছি, জাহান্নামের রাস্তাও আমি দেখাইছি। যদি জান্নাতের রাস্তায় চলতে চাও, হারাম খাওয়া যাবে না, হালাল পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বিবি বাল বাচ্চাকে পর্দা পুশিদার মধ্যে থাকতে হবে, নিজেও ভালো আমল করতে হবে, ইমানদার হতে হবে। এই শর্তগুলো যেই ব্যক্তি মানবে, এই ব্যক্তি ফারিকুন ফিল জান্নার পথে চলবে। আর যেই ব্যক্তি নিজেকে অপরাধের সাথে সম্পৃক্ত করে দিবে, অপরাধের জিন্দেগি এমন কঠিন জিন্দেগি, যেই জিন্দেগির কারণে আপনার এই দুনিয়াতেও পস্তাতে হবে, আখিরাতের জীবনেও আপনাকে পস্তাতে হবে। আপনি যেন পস্তাতে না হয়, নৈরাশ না হইতে হয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমার নিজের জীবনের উপর তুমি জুলুম করছো, অন্যায় করছো, অপরাধ করছো, নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তো আল্লাহ যেখানে আপনাকে অভয় দিতেছেন, বান্দা তুমি গুনাহ করতে করতে শেষ করে ফেলছো, তোমাকে আমি অভয় দিতেছি। আল্লাহ বলতেছেন তোমাকে আমি অভয় দিতেছি। এই কারণে আমাদের যাদের
বিশ্বাস হয়ে গেছে একবার তওবা করলে আর জীবনে তওবা করা যাবে না, এটা হলো ভুল ধারণা। আল্লাহর কাছে ওই বান্দাই পছন্দনীয় যেই বান্দা একটা গুনাহ করে সাথে সাথে গুনার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে একটা নেকির কাজ করে ফেলে। হাদিসে রাসূল বলছেন যে তোমরা যখন কোনো গুনার কাজ করে ফেলবা সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ফেলো। কি করে ফেলো? জোরে কর। সঙ্গে সঙ্গে একটা কি করে ফেলো? নেকির কাজ করে ফেলো। তাইলে দুইটার মধ্যে কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যখন আপনি গুনাহ করলেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তওবা করেন, আল্লাহর কাছে তওবাকারীর মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তওবা করার কারণে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, জীবনে কোনোদিন আমার ঘরে আয়েশা সাজদা দাও নাই, জীবনে কোনোদিন দান করো নাই, সদকা করো নাই, জীবনে কোনোদিন কাউকে সৎ উপদেশ দাও নাই, জীবনে কোনোদিন কাউকে ভালো কথার উপদেশ দাও নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকেই তো আমি বলতেছি, তোমার জবানটার দিকে আমি তাকায়া থাকতেছি, কোন সময় তুমি একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা আর বলবা, আল্লাহ আমি তো গুনাহ করেছি, না জানিয়া করছি, জানিয়া করছি, বুঝিয়া করেছি, না বুঝিয়া করেছি। আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম সাত্তার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে আমার নামগুলো উসিলা দিয়ে ডাক দেয়, আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা কাউকে কোনো সময় পাপাচারী ব্যক্তি বলবো না, কেউ নামাজ পড়ে না এজন্য তাকে তিরস্কার করব না, অন্তরের ভিতরে দর্দে দিল নিয়ে তাকে নামাজের জন্য দাওয়াত দিব, পারবো তো ইনশাআল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মনে করেন আপনার মতো নেককার কেউ নাই, আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দ্বীনের পথে চলে না, এই কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। নামাজীদের ইবাদত গুলো ধ্বংস হয়, নামাজীদের নেকি গুলো ধ্বংস হয় একমাত্র একটি কারণে, সেটা হলো নামাজি নিজেকে তাকওয়াবান মনে করে। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য যেন কোনো ব্যক্তিকে তিরস্কার না করা, কোন কারণে তিরস্কার না করা, হতে পারে মৃত্যুর আগে আল্লাহ তার তওবা কবুল করবেন। এজন্য আপনি যে তিরস্কার গুলো করছেন, মসজিদ থেকে বের হয়েই দেখবেন চাষস্থলের ভিতরে কিছু নামাজি আছে, জীবনে কিদ্দা নামাজ পড়ে, যদি বলি যে আমাদের সামনে 2 রাকাত নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত সময় দিলেও পড়তে পারতো না। ফেরের মধ্যে যদি 10টা বুম মারা হয় তারপরেও সূরা ইখলাস বের হবে না। দেখবেন এলকা এলকা জীবনভর নামাজ পড়ে আর নামাজেতে বাড়িয়া কইয়া খারাপ বালা না, তো কে নামাজ পড়ে না, এই বেলা নামাজ পড়ে না বালা খারাপ, এটা কি আল্লাহ তোমার জিম্মাদারি দিছেনি? কথা কন না কে? আল্লাহর কাছে কে পছন্দনীয় কে অপছন্দনীয় এটা আল্লাহই ভালো বুঝবেন। দুনিয়ার ভিতরে যদি কেউ নিজের ইবাদতের কারণে আত্ম-অহমিকা করে, অহংকার করে, তাকাব্বুর দেখায়, ওই ব্যক্তির আমল ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো কারণ লাগবে না, তার মধ্যে একটু হিংসা থাকাই তার জীবনের সকল আমল ধ্বংসের জন্য যথেষ্ট। তা সকল আমলগুলো ধ্বংসের জন্য অন্য কোনো কারণ লাগবে? একটা কারণেই যথেষ্ট, সে বেনামাজিকে ঘৃণা করে, সুদখোরকে ঘৃণা করে না। আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না। কি করতে পারবেন না? কারণ আপনাকে যতটুকু মোহাব্বত আল্লাহ করেন, আল্লাহর গুনাহগার বান্দাকে তার চেয়েও 1000 গুণ বেশি মোহাব্বত। বুঝেন না? দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার পরিমাণ মর্যাদা হইতো, একটা কাফের মুশরিককে আল্লাহ এক ডুব পানি গিলার সুযোগ দিতেন না, এক ডুব পানি গিলার করতেন না। যেখানে কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতে বলছেন, তাদেরকে সমাদর করতে বলছেন, সেখানে একজন মুসলমান হোক না তিনি নামদারি মুসলমান, হোক না তিনি কি মুসলমান বলেন, নামদারি মুসলমান হোক, নামদারি এইটাও তো আপনি বলতে পারবেন, কারণ দিলের অবস্থা কে জানে? একটু জোরে বলেন, দিলের অবস্থা কে জানে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়াল্লাহু ইয়াকযী বিল হক। ভিতরের অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য কাউকে তিরস্কার না করা যে সে সুদ খায়, অমুক খায়, তমুক খায়, সে নামাজ পড়ে না, বউরে পর্দায় রাখে না ইত্যাদি বলে আমরা যারা নামাজিরা তিরস্কার করি, আমাদের ইবাদত ধ্বংসের জন্য অন্য কোনো কারণ লাগবে না। অন্যদেরকে তিরস্কার করাটাই আপনার জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য কাউকে কি না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, মুহাব্বতের দরিয়া দিয়ে, ভালোবাসা দিয়ে তার দিকে অগ্রসর হওয়া। সুবহানাল্লাহ কইতেন কি নিয়া? আগেকার দিনের উলামায়ে কেরামদের ভিতরে এটা ছিল। তারা যখন কাউকে ওয়াজ করতেন তখন দর্দে দিল নিয়ে ওয়াজ করতেন, ভালোবাসা নিয়ে ওয়াজ করতেন। এজন্য আমরা হাজার হাজার হুজুররা ওয়াজ করি, মানুষের হেদায়েত হয় না। মানুষের কি হয় না বলেন? হেদায়েত হয় না। কিন্তু আগেকার দিনের উলামায়ে কেরাম অত ওয়াজ করতেন না, অত নসিহত করতেন না। তারা যাদেরকে যেই কথাটুকুন বলতেন, এই কথাটা আল্লাহ তাআলা সিনার মধ্যে গেঁথে দিতেন। উম্মতকে প্রেরণ করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণে। কবি খুব সুন্দর করে এই কথার ব্যাখ্যা বলতেছেন। কবি বলেন, দর্দে দিল কি ওয়াসতে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ गम न था करूबिया। चिल्ले बोलेन अल्लाहु अकबर। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को। আল্লাহ বড় মায়া নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানের সাথে সৃষ্টি করেছি। কিসের সাথে বলেন? আপনার সম্মান তখনই বেড়ে যাবে যখন আপনার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিস এসে যাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার মধ্যে যখন তাকওয়া চলে আসবে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও আপনার সম্মান বাড়ায় দিবেন, আখিরাতেও আপনার মর্যাদা আপনার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই কারণে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকতে হবে। কিসের মাধ্যমে বলেন? অন্তরের দরদ নিয়ে ডাকতে হবে। কিসের মাধ্যমে ডাকতে হবে বলেন? সবাই যদি একটু কথাটা আওয়াজ করে বলেন তাইলে আমি খুশি হব। অর্থাৎ অন্য নামাজি, বেনামাজি, গায়রে নামাজি যাদেরকে আমি উপদেশ দিব, উপদেশটা কি দিল থেকে হবে না জবান থেকে হবে বলেন? দিল থেকে যদি আপনি কাউকে দাওয়াত দেন, দিল থেকে দাওয়াত দেওয়ার মর্যাদাই অনেক বেশি। আপনি আমি কতটার দিল দিয়া দেই। আল্লাহ রাসূলকে ইহুদি চর মারছে, তারপরেও আল্লাহ রাসূল বলছেন, ভাই ইহুদি তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছ? ইহুদি বলতেছে, মুহাম্মদ তাওরাত জবুরের ভিতরে তুমি আসবা, তোমার কথা শুনছি, কিন্তু তোমার বিষয়ে তাওরাত জবুরের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা লেখা ছিল যে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তুমি তার সঙ্গে এত উত্তম আচরণ করবা, ওই খারাপটাকে উত্তম আচরণ দিয়া তুমি পূর্ণতা দান করবা। আমার এতদিন বিশ্বাস হয়েছে না, আজকে তোমাকে চর মারলাম, তারপরেও তুমি যখন আমার দিকে দরদে দিল নিয়ে দাঁড়াইছ, বোঝা গেল তোমার মতো ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ আসবে না। দয়া করে আমাকে একটু পাঠ করায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রকম দরদে দিলওয়ালা মানুষ এখন আর জোরে কোন আছে? নাই। কেন নাই? কারণ আমাদের খাবারের ভিতরে ভেজাল ঢুকে গেছে। ভেজাল, এই ভেজাল ঢুকার কারণে ইবাদত করি, ইবাদত কবুল হয় না। কি হয় না? কবুল। কারণ হারাম দিয়ে যে শরীর গঠন হয়েছে, এই শরীর আজীবন সেজদা দিলেও কবুল হতো না, কিন্তু না। আগেকার দিনের উলামায়ে কেরাম গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস সহ ভেঙে যাইতো। এখন আমরা যদি ফু দেই, জ্বর তো বালাই না, আরো জ্বর বাড়ে। কথা সত্য না মিথ্যা বলেন? কোন কারণে বাড়ে? কারণ আগের দিনের যে দরদে দিল থাকার কথা ছিল, এই দরদে দিল আমাদের ভিতরে নাই। এজন্য আপনি কিভাবে দাওয়াত দিবেন আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, বান্দা
আমার বান্দাদেরকে যখন তুমি দ্বীনের দিকে দাওয়াত দিবা, কি করবা? দ্বীনের দিকে দাওয়াত দিবা, ওয়াজ করবা, নসিহত করবা। আল্লাহ বলেন হিকমতের সঙ্গে করো, মুহাব্বতের সঙ্গে করো, দর্দে দিল নিয়া করো, যেন তোমার এই দর্দে দিলের কথাটা তার দিলের ভিতরে আসর করে। কিসের ভিতরে আসর? দিলের ভিতরে যদি আপনার আল্লাহর কথাগুলো যদি আপনার মধ্যে আসর করে ভাই, এটার একমাত্র জিনিস হলো দর্দে দিল। দর্দে দিল যদি আপনার ভিতরে না থাকে, একজন ভাই জাহান্নামী হইতেছেন, একজন ভাই জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, তাকে যদি আপনি বলবেন তো দর্দে দিল নিয়া বলেন, দর্দে দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজ শেষ, আমার ওয়াজ হুজুর কি দুই এক মিনিট কইতাম না শেষ করে দিতাম? শেষ করতে কইতাম কারণ তেয়ার আমি কে করতা। আচ্ছা কইতে ভাই কইতেছে যা 2-3 মিনিট কইবার লাগে কইতারি, আলোচনাটা শেষ করি। এজন্য কাউকে কোন সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা না বলা, যে অমুক বেনামাজি, অমুক এইটা করে না, অমুক সেইটা করে না, এগুলো না বলা। পারবো তো ইনশাআল্লাহ। কাউকে যখন আমি বলবো দরদ দিল নিয়ে বলবো। কি দিল নিয়ে বলবো বলে? দরদি দিল নিয়ে বলবো। আমার মধ্যে যদি উম্মতের ফিকির চলে আসে, একজন ব্যক্তিকে আমার নামাজি বানাইতে হবে, এই চিন্তা যদি আমার ভিতরে আসে, তো আমি তার সাথে তো এমন ভাবে তার সাথে মিশতে হবে যেন এই ব্যক্তি আমার মধ্যে উত্তম আখলাকের কিছু নমুনা পায়। এটা যেই ব্যক্তি পাওয়া যাবে, এমনি এমনি আপনার দিকে চলে আসবে, এমনি এমনি আপনার মধ্যে কি হয়ে যাবে, পরিবর্তন আসবে। এই কারণে ভাই দর্দে দিল ছাড়া উম্মতের পরিবর্তন সম্ভব। এজন্য আমরা আজকে থেকে এই ওয়াদা কি করতে পারি, আমি সহ আমরা সবাই এই ওয়াদা কি করতে পারি যে আমরা কাউকে সচরাচর তুচ্ছ-তাচ্ছিল্য করব। তওবার জিন্দেগি অবলম্বন করতে হবে। কিসের জিন্দেগি? তবে একটা কথা স্মরণ রাখা যে আমি তওবা করছি, এই বিষয়ে আর কোনোদিন তওবা করতে পারবো, এই বিশ্বাসটা আপনার মধ্য থেকে চিরতরে মাটি দিয়ে দেন। 1,00,000 বার গুনাহ হবে, 1,00,000 বার তওবা করবেন। আল্লাহ তো দুনিয়ার বাদশাহীর দরবার নয়, এটা এমন এক দরবার যেখানে বিগাইরে হিসাব আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে মাফ করবেন। যাদেরকে আমরা কাফের মুশরিক মনে করি, তার ভিতরেও যদি সিটা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকেও মাফ করে দিবেন। এজন্য কাউকে কথা বলার সময় খুব খেয়াল করা। আমি মনে করতেছি আমি নামাজি, আমি দিন না ভাই, আমার ভিতরে যদি এই আত্মভূমিকা চলে আসে যে আমি নামাজি, এতটুকুই তো আমার বরবাদির কারণ। কথা সত্য না মিথ্যা ভাই? আমার ভিতরে এতটুকুন থাকতে হবে যে আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহ কবুল করতেছেন কিনা জানি না, তারপরেও আল্লাহর হুকুমগুলো আমি পালন করার চেষ্টা করতেছি। কি করতেছি? চেষ্টা করতেছি। সবসময় নিজের কাছে এটা নিজেকে ছোট মনে করা, নিজের কাছে নিজেকে কি মনে করা? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার কাছে আমাকে ছোট বানায় দাও, সারা পৃথিবীর কাছে আমাকে আগে বড় বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করা এইভাবে, তাইলে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে। পারবো তো ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো 1 নাম্বার কথা বলছি, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলে কি হবে? আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন। সন্তানের অভাব আল্লাহ পূর্ণ করবেন, সম্পদের অভাব এটাও পূর্ণ করবেন। পরিবার পরিজন কারোর সাথে কারো মিল মহব্বত না, আল্লাহ বলেন এটাও আমি পূর্ণ করাম। শর্ত একটাই, আমার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। জুড়ে বলেন কি চাইতে হবে? মাফ চাইতে হবে। কখনো যদি গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ দিয়ে গুনাহ এবং নেকিটাকে ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। যেখানেই সুযোগ পাই ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইস্তিগফারের জিন্দেগি, এটা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে যখন ওই ব্যক্তি কোনো কথা বলে, আল্লাহ কবুল করতে দেরি করেন না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই জবানগুলোর বরকত এত বরকতপূর্ণ হয়ে যায়, তারা জবান দিয়ে বের করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। অতএব যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বড় ভাই চলে আসছেন, তিনি আগামীকাল উমরা যাবেন, সকলেই দোয়া করবেন। পরিবার নিয়ে উমরা যাবেন। আগামীকাল কয়টার দিকে ফ্লাইট ভাই?
বিকাল 4টার দিকে ফ্লাইট, সকালে এইগুলো বের হয়ে যেতে হবে, 7টা 8টার দিকে বের হয়ে যেতে হবে। তো দোয়া করবেন খাস করে, এবং আজকে বরকতি জবান দিয়ে কিছু কথা শুনে যাবেন, এবং এই আলোচনার পরে সবাই মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই মহাব্বতগুলো, আমাদের এই ভালোবাসার বন্ধনগুলো যেন কিয়ামত পর্যন্ত অটুট রাখেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। চমৎকার আলোচনা করেছেন আমাদের বড় ভাই আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব। আমরা হুজুরের সুস্থতার সাথে দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে বরকত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের সকলের পরিচিত মুখ, যার পিছনে জুমার নামাজ পড়ার জন্য 5000-এর বেশি মুসল্লি জমায়েত। তো আমাদের এই মাহফিলে কতগুলো মানুষ আছে, অথচ ওনার জুমার নামাজ ওনার পিছনে পড়ার জন্য 5000-এর অধিক লোক থাকে। তো আমাদের সকলের পরিচিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার জেলায় ওনার বাড়ি, আমার বাড়ি দুর্গাপুর, বড় ভাইয়ের বাড়ি সুতারপুর, নেত্রকোনা জেলায়। তো আমাদের সামনে এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সুতারপুরি সাহেব কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমরা মনোযোগ সহকারে ওনার আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার আলোচনার উপর যেন আমল করতে পারি, সেই মন মানসিকতা নিয়ে বসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. হবিরবাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সহসভাপতি মহোদয়, প্রধান আলোচক সহ হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে
মাহফিলে আসার বসার, দিনই কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আপনারা নিচে বসছেন, আমি উপরে বসছি। এটা শুধু সিস্টেম রক্ষা করার জন্য, বেয়াদবি নিয়েন না। আর নেকের আমল করতে গেলে যত গোপন করা যায় এটাও একটা বিষয়। উৎসাহর জন্য বলা যায়, আমার অত্যন্ত মহব্বতের মাওলানা আব্দুল কাইয়ুম ভাই আপনাদেরকে শোনাইয়াই দিলেন, বেবি বাচ্চা নিয়ে কালকে রওনা হচ্ছি উমরায়। বিরাট বড় সফর। 5 মে আল্লাহ আমারে দিছেন। বড় 2 মেয়ে হেফজ শেষ করছে, তাদের মনের ইচ্ছা হলো মক্কা মদিনা দেখবে। তো সেই হিসাবে কালকে সকাল 8টায় রওনা, 4টায় ফ্লাইট। আপনারা যদি দোয়া না করেন অসুবিধা, আপনাদের কাছে দোয়া চাই। বিরাট লম্বা সফর, বড় সফর, এবং এটা কবুলিয়তের সফর, হ্যাঁ, নামে না কামে। আর যেহেতু একেবারে সফরের আগের মাহফিল, এটা শেষ মাহফিল, এটা মনে থাকাটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ স্মরণ রাখব। তো আজকের মাহফিলে পোস্টারে সভাপতির নাম, আমার নাম দেওয়া হয়েছে। আমি এটা আসলে যোগ্য না একজন সভাপতি হওয়ার জন্য। যে ক্যাটাগরি, যোগ্যতা, বয়স, এলেম, আমল, আসলে আমার সেই এলেম আমল নাই, কম। তারপরেও যারা এই সম্মানটা করছেন, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আরও সম্মানী বানান। আপনারা বলেন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, দেখতে দেখতে দিন শেষ হয়ে যাইতেছে, দেখতে দেখতে জীবন চলে যাইতেছে। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব যে বিষয়ে শেষে কথাটা বলে গেছেন, তওবা ইস্তেগফারের কথা, এটা হলো আমাদের সম্বল। দেখতে দেখতে দিন চলে যাইতেছে। দেখেন, নিজের দিকেই তাকাই, আমি আমার পিছনে তাকাইলে আমার ছাত্র জমানা বেশি দিন হয়নি, এখন চুল বেশিরভাগ পাকা। এর কিছুদিন আগে বাচ্চা ছিলাম, মুরব্বীরা যারা আমরার মতো ছিলেন বয়স্ক হয়ে গেছেন। মানুষের জিন্দেগি চলে যায় এমনভাবে মানুষ টের পায় না। মানুষ অন্যান্য বিষয় নিয়ে অনুভব করতে পারে যতটুকু সময় পায়, নিজের জীবন নিয়ে, নিজের হায়াত নিয়ে অনুভব করার সময় হয় না। টার্গেট আর বাস্তবায়নের পিছনে জিন্দেগি যাইতেছে গা। তো সেই হিসাবে আমাদের সকলের উচিত, দরকার, প্রয়োজন আমাদের, আমরা আমাদের জীবনের গতিকে ঘোরানো। আমরা যারা স্বাভাবিকভাবে যেই গতিতে চলতেছি, নারী পুরুষ, আসলে জীবনের গতি এটা না। জিন্দেগির একটা গতি আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বাধীনতা দিছেন। কেউ যদি চায় সে আল্লাহ মানবে, কেউ যদি চায় আল্লাহ মানবে না, ঠিক আছে। কিন্তু স্বাধীনতা আল্লাহ দিছেন, এটার মানে এটা না যে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, অবশ্যই দাঁড়াইতে হবে। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়া মাঝে মাঝে যেই পরিমাণ বুঝি তার তুলনায় আখেরাত বুঝি কম। এই কারণেই আখেরাতের লাইনে আমরা পিছায় আছি। অথচ সাহাবায়ে কেরাম আখেরাত বুঝতেন বেশি, দুনিয়া বুঝতেন কম। আমরা উল্টাটা হয়ে গেছে, দুনিয়া বুঝি বেশি, আখেরাত বুঝি কম। সাহাবীদের জামানায় দেখা গেছে দিন ইসলাম ধর্ম পালন করে তারপরে দুনিয়া প্রয়োজন মতো করছেন। আগে অগ্রাধিকার দিয়েছেন দিন ও ইসলাম। আমরা আমাদের ব্যক্তিগত কাজকে আগে অগ্রাধিকার দেই, তারপরে প্রয়োজন বা সময় হইলে ইসলাম। যেমন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে দাওয়াত ও তবলীগের নিসবতে, বর্তমানে সহজে বোঝা যায় এইভাবে যে দাওয়াত ও তবলীগের নিসবতে এক সাহাবীর এক ধর্মীয় বিষয়ে জরুরি বৈঠক। এদিকে মা মারা গেছেন,
সাহাবী ধর্মীয় কাজ আগে শেষ কইরা মার জানাজা কাফন পরে পড়ছেন। হ্যাঁ, জানাজা যদিও ধর্মীয়, মার দাফন কাফন ধর্মীয় বিষয়, তারপরেও ইসলামের বিষয়টা আগে শেষ করে ঘরে গেছে। আমরা বিয়ে শাদীর অনুষ্ঠান, আমাদের বৈঠক হয়, মঞ্চ হয়, আমরা ওই বৈঠকে বিয়ে শাদীর অনুষ্ঠানে আগে আমাদের কাজ দেখি, পরে নামাজ দেখি, ঠিক না? হ্যাঁ, আমাদের অধপতন বা আমাদের উপরে গজব আযাব, আমাদের উপরে রহমত বরকত না থাকার পিছনে যে কয়েকটা কারণ, তার মধ্যে এটাও একটা, যে আমরা অগ্রাধিকার আখেরাতকে দেই না, অগ্রাধিকার দেই দুনিয়ারে। অগ্রাধিকার দেই কারে? দুনিয়ারে। এটা করা যাবে না। আজকের মসজিদে কুবা হযরত উলামায়ে কেরামের কথাগুলি দিল দিয়া শুনবো এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যে কয়েকটা বিষয়ে অসচেতন, আমরা যে কয়েকটা বিষয়ে অবহেলার শিকার, আমরা যে কয়েকটা বিষয়কে গুরুত্ব দেই না, দায়িত্বশীল হই না, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো আল্লাহ কোরআনে বলছেন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সারা দুনিয়ার মানুষ দুইটা জিনিসের কাছে দুর্বল। মধ্যহবির বাড়ি, সিস্টুর আমতলি, মাস্টার বাড়ি, ভালুকা মাইমেনসিন শুধু না, সারা বাংলাদেশ না, সারা দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা দুই জিনিসের কাছে দুর্বল, সহজেই মাথা নত করে দেয়। এক জিনিসের নাম হলো সম্পদ, আর এক জিনিসের নাম হলো সন্তান। সম্পদ, সন্তান। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সম্পদ তুমি কামাও সমস্যা নাই, সন্তান বানাও অসুবিধা নাই, কিন্তু সম্পদ আর সন্তান বানাইতে গিয়া আমি আল্লাহকে ভুইলা যাইও না। সম্পদ কামাইবা আমি আল্লাহকে স্মরণ কইরা, সন্তান গড়াইবা তো আমি আল্লাহকে স্মরণ কইরা। সন্তান আর সম্পদ গড়াইতে গিয়া, বানাইতে গিয়া যদি কেউ আল্লাহকে ভুইলা যায়, বাজান এই সম্পদ আর সন্তান তার আরাম দূরের কথা, সুখ শান্তি দূরের কথা, বরং তার জন্য আযাব আর গজব আর কষ্টের কারণ হইয়া দাঁড়ায়। মানে যে সম্পদশালী, যে শিল্পপতি, যে বিত্তশালী, সম্পদ কামাইছে আল্লাহ চাইরা, মানে হালাল হারাম দেখছে না, এই তো যেভাবে পারছে, যখন পারছে, যার থেকে পারছে আয় উপার্জন করছে। বলুন, এটা কি আল্লাহ দৈরা হইল না সাইরা? সাইরা হালাল তরিকায়, হারাম তরিকায় যারা সম্পদ অর্জন করেন, হারাম তরিকায় যারা সম্পদ অর্জন করেন, মূলত এই সম্পদ তাকে সুখ আর শান্তি, নিরাপত্তা দিতে পারে না, অসম্ভব। কথাটা কোন ভাবে নেন জানি না, কথাটা কিভাবে আমলেন বুঝি না, কিভাবে আমলে নিবেন। আমরাই তো দেখছি, আমাদের বয়স তো আর বাবা আপনাদের মতো না, আমরা আপনাদের ছেলের বয়সের, সন্তানের বয়সের। এই আমাদেরই 39-40 বছরে আমরা কত সম্পদশালী দেখছে, হারাম পথে কামাইছে, সময় বা দিন পরিবর্তনের ব্যবধানে সম্পদশালী হওয়ার পরেও মান সম্মান নিয়ে চলার সুযোগ নেই, আছে না? কই এত হাজার কোটি টাকার সম্পদ? সম্পদ তো কামাইছিল সুখ শান্তির জন্য, সম্পদ তো কামাইছিল বিলাসিতার জন্য। সম্পদ ব্যবহার করতে পারতেছে না, বাড়িতেই তো নাই, আছে না? আল্লাহ যদি
যদি 6টা সম্পদ হয়, এই সম্পদ দেখা মাত্রই সে দেখতে যতটুকু দেখা যায়, ব্যবহারে উপযোগী হয় না। কিন্তু বাজান আল্লাহ ধইরা যদি সম্পদ হয় বাবা, অর্থাৎ সম্পদ যদি এমন ভাবে কামায় যে সম্পদে আল্লাহ ভুলে না, আল্লাহর হুকুম মান্য হয় না, তার মানে হালাল বৈধ ইনকাম যদি হয় বাবা, সম্পদ যদি কমও হয়, এই সম্পদের দ্বারা সুখ আর শান্তি না, শুধু আত্মতৃপ্তিও হয়। ময়মনসিংহ এক মাহফিলে, শহরে একদম সদরে, এটা আপনাদের এলাকায় আসার পরে প্রথম বছর, গতবারের আগের বার, এক মাহফিলে খানা খাইতে বসছি। তো এক বাবার বয়সের মুরব্বী, উনি খাবার খাইতে বসিয়া পকেট থেকে ইন্স্যুরেন্স বের করছে। এটা কি কয়? ইন্স্যুরেন্স কয় না? কন্যা নামটা কি? হ্যাঁ, ইন্স্যুরেন্স কয় না? যে খাবারের আগে সুই দিতে হয়, উনি ইন্স্যুরেন্স দিলেন পাশেই। বললাম বাবা এটা কি? বলে হুজুর এটা ইন্স্যুরেন্স, এটা দিতে হয় ডায়াবেটিক্সের সমস্যা। কতদিন যাবত দেন? বলে 9 বছর। 3 বেলা খাওয়ার আগে 9 বছর ধরে দিতে হয় সুই। আপনারা কি বুঝে দেখছেন না? 9 বছর যাবত আপনি কোথায় দেন? বলে হুজুর এই 2টা হাতে আর 2টা পা, এই হাতে, পেটে, এইদিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রাগ হইয়েন না, মনে পড়ে গেছে আয়াতের কথা। জিজ্ঞাসা করলাম বাজান কেমন সম্পদ আছে আল্লাহর রহমতে? বলে হুজুর হিসাব নাই। কি নাই? সাহস করে জিজ্ঞাসা করলাম বাবা সম্পদ গুলা কি সবগুলাই বৈধ? হুজুর আর কইয়েন না, জ্বালা যন্ত্রণা 9 বছর ধরে দিতাছি। হালাল যদি হইতো হুজুর তাইলে তো আর করতাম। হ্যাঁ, উনি চেষ্টা করতেছেন অবৈধ সম্পদ গুলাকে নিরসন করার চেষ্টা করতেছেন, কিন্তু উনি কথাটা বলছেন হুজুর এই ইনকামে ঝামেলা বিদায় তো 9 বছর ধরে দিতেছে। তার মানে মুসলমান বাদীরা আমার, হালাল ইনকামের মাল হজম হয় সহজে বাবা, আত্মতৃপ্তি আনে। হালাল ইনকামের মালে পাহারা দিতে হয় না, দারোয়ান লাগে না, এত ব্যাংক ব্যালেন্সের চিন্তা করা লাগে না। ইনকাম যদি হালাল হয় বাবা, দয়া করে বলুন মালের হেফাজতকারী কে হয়ে যায়? আল্লাহ। আমাদের বুজুর্গ হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাজান আলেম উলামারা খুব ভালো করে চিনেন। আমাদের তরিকতের রশিটা ইলমে মারিফতের রশি, শক্তিশালী একটা রশি বাবা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমরা জনসাধারণ মানুষ হয়তো নাম শুনে থাকি, সত্যিকার অর্থে উনাকে চিনেন হযরত উলামায়ে কেরাম। নামাজে দাঁড়াইছেন, জীবনীতে আসছে, কিতাবে আসছে, নামাজে দাঁড়াইছেন বুজুর্গানের দিনে। হ্যাঁ হুজুর আসছেন, যান, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। নামাজে দাঁড়াইছেন, নামাজরত অবস্থায় চুরি আইসা মাল চুরি করতেছে বাবা, আল্লাহু আকবার। দেখতেছেন চুরি করতেছে, চোখে বাসে না নামাজে দাঁড়াইলে, যদিও সেজদার জায়গায় দৃষ্টি থাকে, তো সেজদার জায়গায় দৃষ্টি হইলেও আপনাদেরকে কিন্তু মোটামুটি একটা দেখা যাইতেছে। কেউ লাড়াচাড়া দিলে চোখে বাসতো না। মুসলমান বাবাজিরা আমার, সালাম ফিরায়া খাদেম আইসা কয় হুজুর নামাজে ছিলেন, মালামাল সুরে নিয়ে গেছে। হুজুর বলেন মালামাল সুরে নিয়ে গেছে, মালামাল পৌঁছায় দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহ। এটা আল্লাহ ভালো জানে। আমার কিসমতে থাকলে আসবে, না থাকলে আসবে না। কিছুক্ষণ পরে বাজান যারা মালামাল নিয়ে গেছে, পুতলা নিয়ে আইসা মাপ চায়, হুজুর এই মাল হজম হয় না, যেখানেই রাখি মাল লারা সারা মারে। সুবহানাল্লাহ জুড়ে কন।
মাল কই গোপনে ডাকিয়া মাল লরে, এটা কি? চুরির মাল কি ওপেনে রাখে না গোপনে? গোপনে হুজুর মাপ চাই, এই মাল আমরা লাগতো না। কে যেহেনই তোর নিচে রাখি মাল্লার আমার। মুসলমান বাবাজিরা আমার, হারাম ইনকামের মাল দেখতে যদিও দেখা যায় সুন্দর, দেখতে যদি দেখা যায় বিশাল, বাজান এটার জ্বালাটাও বড়। হারাম ইনকামের মাল খায়া মেজাজ ভালো থাকে না, চিন্তা চেতনা ভালো হয় না, আমল আখলাকও ভালো হয় না। হারাম ইনকামওয়ালা বাবার ইনকাম খায়া সন্তানগুলিও খুব ভালো একটা ভালো দেখা যায় না, বিবি বাচ্চাও ভালো হয় না, খেটকেটিয়া বদমাইশ বেয়াদব। রাগ হইছেন না? আপনারা তো হালাল ইনকামওয়ালা। হারাম ইনকাম যারা করে, হারাম, এদের বাচ্চাগুলি ভালো হয় না, ঘর ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না, দৃষ্টিভঙ্গি ভালো হয় না। কিন্তু বাবা ইনকাম যদি হালাল হয়, আল্লাহু আকবার। আমাদের এক বুজুর্গ উদাহরণ দিচ্ছেন এইভাবে, দুইটা প্রাণীর দিয়ে উদাহরণ দিচ্ছেন। বেয়াদবি নিবেন না, রাগ করবেন না, শক্ত কথা বলা নিষেধ। আব্দুল কাইম ভাই কোরআনে কারিমের আয়াত দিয়ে প্রমাণ করে গেছেন যে ধর্মের কথাগুলি দরদের সাথে বলা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা বলে গেছেন না হুজুরে? তো দরদের সাথে বলা মানে কি? তুচ্ছ তাচ্ছিল্যের সাথে না বলা। দুইটা প্রাণীর সাথে বুজুর্গ গানের দিন উদাহরণ দিয়েছেন। আমাদের সমাজে পরিচিত একটা প্রাণী হলো কুকুর, আর একটা পরিচিত প্রাণী হলো বিড়াল। বাজান আওয়াজে অশান্ত কোনটা? হ্যাঁ, দুই প্রাণীর আওয়াজ অশান্ত বিশৃঙ্খল কোনটা? বিড়ালের আওয়াজ নরমাল শান্ত, কুকুরের আওয়াজ। মুসলমান দুই প্রাণীর খাবারও দুই রকম। কুকুর খায় নোংরা গান্দা পচা, বিড়াল খায় ঘরের ভিআইপি খাওয়ান। মুরগ পোলাও হইলেও এটার একটু অংশ, যদিও হাড্ডি বলেন, তারপরেও তো মুরগ পোলাওয়ের একটু অংশ। মুসলমান প্রাণীর ভিতরে যদি খাবারের প্রতিক্রিয়া আওয়াজে কর্মে পাওয়া যায়, মানুষের ভিতরে বুঝি প্রতিক্রিয়া হবে না? হবে। তার মানে হারাম ইনকাম করলে চলাফেরা আমল আখলাক ভালো হয় না। হালাল ইনকাম করলে আমল আখলাক চলাফেরা দৃষ্টিভঙ্গি সন্তান ভালো হয়। আল্লাহ বলেন এই সম্পদ কামাইতে গিয়ে আমি আল্লাহ সাইরা দিও না, হারাম কামাইও না, যদি হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা দেখতেছি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুই নাম্বার কি বাজান? সন্তান। দুই নাম্বার কি? সন্তান। সম্পদ কামাইতে গিয়া আল্লাহ সাইরা দিও না, সন্তান গড়াইতে গিয়াও আল্লাহ সাইরা দিও না। মুসলমান বাবাজিরা আমার, আমার সন্তান আমার জন্য বাবা একটা বড় সাইনবোর্ড। আমার সন্তান নির্ভর করতেছে আমার সম্মান অসম্মান। আমার সন্তানগুলি যে চাল চলন যদি ভালো হয়, ভদ্র হয়, আচরণশীল হয়, গ্রামের এলাকার মুরব্বী মূল্যায়ন করে, আপনাদের মতো বয়স্কদের সম্মান করে, বলুন এই সন্তানের দ্বারা বাবার সম্মান কমে না বাড়ে? বাড়ে। মানুষে কথাটা এইভাবে বলে যে আব্দুর রহমান এত সম্পদশালী না, কিন্তু সন্তান গুলা বানাইছে ভালো। হ্যাঁ, পক্ষান্তরে বাজান কারো সন্তান যদি অভদ্র হয়, অশৃঙ্খল হয়, বিশৃঙ্খল হয়, বাজে নেশাগ্রস্ত হয়, মুরব্বী চিনে না, সমাজে মূল্যায়ন বলতে কিছু বোঝে না, এই সন্তানগুলার মা বাবারে গ্রামের লোকজন অথবা আচরণের শিকার মানুষগুলি এইভাবে বলে, কথাটা কি? পয়সা কামাইছে, মান কামাইছে, মসনদ কামাইছে,
সন্তানগুলিরে বারো করতে পারছে না। আমরা দেখছি, পত্রিকায় দেখছি, অনলাইনে দেখছি, দেশে প্রসিদ্ধ কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলি সন্তানের দ্বারা হয়েছে। কেন? এই সন্তানের দ্বারা তো মা বাবা হত্যা হওয়ার কথা না, সন্তান তার মা বাবাকে মারার কথা না, পারে না এই জিনিসটা। মুসলমান বাবাদিরা আমার, এই জন্য আমি আমার সন্তানের বেলায় ঘুমন্ত থাকলে হবে না। আমার সন্তান কোন পথে কোন মতে দিনে রাত্রে কোথায় কিভাবে কার সাথে সঙ্গ দিচ্ছে, মাদ্রাসার কথা বলিয়া কি সে মাদ্রাসায় যায় কিনা, স্কুলের কথা বলিয়া কি স্কুলে যায় কিনা, কলেজ ভার্সিটির কথা বলিয়া কি সে ভার্সিটিতে যায় কিনা, প্রাইভেট পড়ার কথা বলিয়া কি সে প্রাইভেটে যায় কিনা, না অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করে কিনা। এটা একজন বাবা হিসাবে আমার সচেতনতা দরকার আছে না নাই? কেন? আমারই সন্তান, আমার ভবিষ্যৎ। এ যদি ভালো হয় আমার জন্য কল্যাণ সুনাম, আর আমারই সন্তান যদি মন্দ হয় তা আমার এই কেন্দ্রীয় মসজিদের ইমামতি সম্মান আমাকে রাখতে পারবে না। দলিল আমার সন্তান। আপনারে কইতেছি না তো, আমারে কইতেছি। মুসলমান বাবাদিরা আমার, এই জন্য বাজান সন্তানের বেলাও নীতিমালা আছে, অসুবিধা নেই। কারো সন্তান যদি জেনারেল হয়, কলেজ পড়ুয়া হয়, ভার্সিটি পড়ুয়া হয়, কোনো সমস্যা নেই। কিন্তু সন্তানের বেলায় সবাই সজাগ থাকতে হবে। মা বাবা সময় মতো সন্তানকে নেগরানি নজরানি না করার কারণে এক সময় দেখা যায় মা বাবা এই সন্তানের কারণে আফসোস করতে হয়, আফসোস করতে হয়। গত সপ্তাহের একটা ঘটনা পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, ফেসবুক যারা চালান পেয়েছেন। 72 বছরের এক মা আদালতে গিয়া বিচারকের কাছে অনুরোধের সুরে আবদার জানাইছেন, বিচারক মহোদয়, আমার ছেলে জেলখানায়, আমার মেয়ের জামাই জেলখানায়, জামিনে দিয়েন না, জামিনে দিলে আমাকে রাখবে না, মাইরা ফেলবে। গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন। 72 বছর বয়সী মা, হাঁটতে পারে না, একা একা হুইল চেয়ারে করে নিয়ে গেছে আদালতের দরওয়াজায় গিয়ে হাত বাড়ায় বলছে, আমার ছেলেরে জামিনে দিয়েন না, মেরে ফেলবে। আপনারা বলুন, মার তো কথা ছিল আদালতের দরওয়াজায় গিয়া হাত পাতবে সন্তানের জামিনের জন্য,